কেমন আছেন সবাই? আঁখি শোবার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আমার হাউস হেল্প সামার হয়ে গেছে, কাপড় কাচা, বাসন ধোয়া। চলুন এবারে যেতে হবে একটু রান্নাঘরে, ব্রেকফাস্ট বসাবো। আমার ভীষণ ভালো লাগে ঘুম থেকে উঠে সকালবেলায় এই দুটো বারান্দাতে যাওয়ার। গতকাল প্রায় সন্ধেবেলা থেকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সব গাছের পাতাগুলো আবার সবুজ হয়ে গেছে, সতেজ হয়ে গেছে সব। সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা হলেও বৃষ্টি কিন্তু এখনো পড়ছে না। যাই হোক চলুন যাই ব্রেকফাস্টে। আজকে ভাবছি একটু ডিম পাউরুটি। এই যে একটাতে বসিয়েছি ডিম আর পাউরুটি, আর ওইদিকে ডিমগুলো সেদ্ধ হতে বসিয়েছি। আজকে লাঞ্চেও ভাবছি ডিমের একটা কিছু আইটেম করে দিই। তো যাই করবো সেটার জন্য সেদ্ধ তো করতে হবেই, তো সেই ভাবছি একটু ডিমটা আগে সেদ্ধ করে নিই, তারপরে দেখা যাক কী করি। তো এই যে এখানে 3টে পাউরুটি দিয়ে দিয়েছি, একটুখানি কেটে কেটে দিয়ে দিচ্ছি, বিশালকে খেতে সুবিধা হবে। আর সাথে একটুখানি আম কাটবো, আর আমাদের জন্য বসিয়েছি। হয়ে গেছে, এবার একটু ব্রেকফাস্টও করে নিই। এই যে আমারও ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চা আর ডিম পাউরুটি। ডিমের ঝোল বা ডালনা তো আমরা প্রায়ই খেয়ে থাকি, তাই আজকে ভাবছি একটুখানি ভাপা করব। এখানে দুধটাও হয়ে গেছে গরম করা। তো ভাপার জন্য একটুখানি দিতে হবে সর্ষে, একটু পোস্ত, আর এই যে এখানে ওই নারকোল কোড়া অলরেডি পাওয়া যায় মার্কেটে আর কি। তো নারকোল ফ্রেশ কোড়া থাকলে আরও ভালো, কিন্তু এটা প্যাকেটে পাওয়া যাচ্ছে। আর একটুখানি লঙ্কা, একটুখানি জল দিয়ে দেবো যাতে একটু টেক্সচারটা ভালো হয়। জলটা একটু বেশিই পড়ে গেল। তো যাই হোক, আর একটুখানি ওই টক ভাবটা আনার জন্য দই দিলে সব থেকে ভালো হয়, তাতে টেস্টটাও ভালো হয়। কিন্তু দই তো নেই, একটুখানি ভাবছি কাগজি লেবু কেটে দিয়ে দেবো। আর বানাবো সঙ্গে একটুখানি ডাল, তো সেটার জন্য টমেটো পেঁয়াজ সব কেটে রেখেছি। লাস্টে হয়ে গেছে এখানে ডিম সেদ্ধ, বাটাটাও হয়ে গেছে, কিন্তু জলটা একটু বেশি পড়ে গিয়েছিলো। যাই হোক, কি আর করা যায়। প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করবো, তো তার আগে একটুখানি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি। আর এই প্যানে সর্ষের তেল আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটার মধ্যে ডিমগুলোকে ফেলে দেবো। যতক্ষণে ডিমটা ছাড়াচ্ছি ততক্ষণে এখানে ভাপার জন্য গ্রেভিটাও রেডি করে নিই। কিছুই দিই না, শুধু ওই হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর নুন মিষ্টি আর কি। আর উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিই। সর্ষে তো অনেকটাই দিয়েছি, আর সর্ষের তেলটাও বেশি দিলে একটা ঝাঁঝালো গন্ধ আসে, খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই যে হয়ে গেছে, মোটামুটি মিষ্টিটাও দিয়ে দিলাম একটুখানি। এবার এটাকে ভাপানোর জন্য বসিয়ে দিই। অত বড় পাত্র নেই, ভাবছিলাম এটা ঢাকা যাবে কি না, তো দেখলাম যে কড়াইটার মধ্যে বাটিটাকে দিয়ে সুন্দর হয়েই গেছে। তো যাই হোক, এটা মোটামুটি এখনও আর ভাপাতে 10-15 মিনিট মতন লাগবে। ততক্ষণ ওইদিকে ডালটাও, পেঁয়াজ টমেটো সবগুলো ভাজা হয়ে গেছে, ডালটাও ধুয়ে দিয়ে দিই, তারপরে প্রেসারে দিয়ে দেবো। তো এই করতে করতেই আমার এক দিদার ফোন এলো। বলতে ইদানিং রিটায়ার করেছেন, এবারে একটা বিশেষ কাজে যাচ্ছেন ওনারা নাগপুরে। ধানবাদের ম্যাক্সিমাম গাড়ি যেগুলো নাগপুর যায় সেগুলো সবই এই খড়গপুরের ওপর হয়েই যায়। তো আমাদের সঙ্গে একটু দেখা করবে, প্লাস আমার যে দাদু সেও নিজের ওষুধ আনতে ভুলে গিয়ে ফোন করলো যে আমরা যেন ওষুধটাও সঙ্গে করে নিয়ে আসি। যাই হোক, খুব ভালো লাগলো। ধানবাদ থেকে কেউ এলেই আমার ভীষণ ভালো লাগে। শুধু ধানবাদ থেকে কেন, বাপের বাড়ি কোনো মানুষের সঙ্গে হঠাৎ করে দেখা হলো বা এরকম খড়গপুরের ওপর দিয়ে কেউ গেলে হুট করে যদি একটু ফোন করে তো বেশ ভালোই লাগে। তো আমরা চলে এসেছি স্টেশনে, ট্রেনও আমরাও ঢুকছি, ট্রেনটাও প্রায় আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল কোথায় কি আছে, কোন প্ল্যাটফর্মে আসবে বা কোন কোচে ওনারা রয়েছেন। তো আমরা সেই অনুযায়ী চলে এসেছি। তো এত ভিড় বুঝতে পারছি না মানে আদৌ দেখা হবে কিনা। তারপরে বয়সও হয়েছে, তো সঙ্গে অবশ্য মাসি রয়েছে, সেই বিশেষ কারণেও আপনাদেরকে কদিনের মধ্যেই জানাবো। একটা বিশেষ কারণে ওনারা নাগপুর যাচ্ছেন। যাই হোক, চলুন দেখি ওনারা কোথায় আছেন, তারপরে ওষুধটাও দিয়ে দেবো, একটু গল্প টল্পও করবো। মনটা বেশ ফুরফুরে লাগছে। রান্নাবান্না মোটামুটি সেই চিন্তাটাও আর মাথায় নেই এখন, শুধু মনে হচ্ছে কতক্ষণে নিজের লোকগুলোকে দেখবো। তো ট্রেনটাও প্রায় 15-20 মিনিট মতন লেট ছিল। আর দুপুরবেলায় তো বেশিরভাগ দোকানই হয়ে গেছিলো বন্ধ। যাই হোক, বিশাল অনেকগুলো দোকান ঘুরে ঘুরে ওষুধটা নিয়ে এসেছে। তো ওষুধটাই আগে সবার আগে হ্যান্ড ওভার করে দেবো। তারপরে এখানে তো বলছে 5-7 মিনিট হল্ট করে, ততক্ষণে দাঁড়াবে, ততক্ষণে কথা বলবো। যে হয়ে গেছে মোটামুটি দেখা। কিন্তু অসুবিধাটা কি হয়েছে জানেন, এত বেশি ভিড় যে আমরা কোনোভাবে ভিডিওই করতে পারলাম না। এত লোকের ঠেলাঠেলি, আমার মনে হলো আগে মানুষগুলো ঠিক করে উঠে পড়ুক, তারপরে আমরা আবার ফোনে কথা তো হয়েই যাবে। যাই হোক, ভিডিও করা আর হয়নি, দেখা হয়েছে, ওষুধটাও দেওয়া হয়ে গেছে। এসে গেছি আমরা একটু ফলের দোকানে, বাস স্ট্যান্ডের কাছে। ফলগুলো একটু সস্তায় পাওয়া যায় আর কোয়ালিটিও ভালো। তো একটুখানি আম নিয়ে নিয়েছি, একটু কলা নিয়ে নিয়েছি, চলে এসেছি আবার অফিসের কাজে বসতে হবে। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ